লোকে আমাদের ঠক বলে, কিন্তু আসলে আমরা সত্যের পথে চলি। এই জন্যই তো ঠক বলে। সমাজটাই তো এরকম। ওই সময় যতজন প্রেরিত প্রভুর সেবা কাজ করতেন, তাদের ওখানকার লোকেরা ঠক বলতো, ঠক। তাই মানুষ যখন বড় বড় সাক্ষ্যগুলো শোনে, তারা ভাবে যে এগুলো পসিবল হতে পারে না। তারা ভাবে যে এগুলো ফেক। তারা বোঝে না আমাদের প্রভু যীশু খ্রিস্ট কতটা মহান। তার কাছে ইম্পসিবল বলে কোনো শব্দই বাইবেলে নেই। প্রভুর ডিকশনারিতে ইম্পসিবল নেই। সেদিনকে একটা সাক্ষ্য শুনছিলাম, একটা মেয়ে, মেয়ে না মহিলা, তার জরায়ুতে ফাইব্রয়েড ধরা পড়েছে। জরায়ুতে ফাইব্রয়েড ধরার দরুন তার শরীরে হয়তো বায়োপসি করেছে, হয়তো ক্যান্সারের সেল পাওয়া গেছে বা কিছু। তো তার ইউট্রাস সহ তার ফেলোপিয়ান টিউব পর্যন্ত উড়িয়ে দেওয়া হয়েছে, মানে পুরো রিপ্রোডাক্টিভ সিস্টেম। মা হওয়ার তো একটা রিপ্রোডাক্টিভ সিস্টেম থাকে, ওটাকে কেটে ফেলতে হয়েছে, নয়তো ক্যান্সার পুরো চারিদিকে ছড়িয়ে যেত। তো সে কি করেছিল, লাস্টে মেডিকেল সায়েন্সকে উপেক্ষা করে, তার শরীরের ব্যথা যন্ত্রণাকে উপেক্ষা করে সে করেছিল প্রার্থনা। শুধুমাত্র বিশ্বাস সহকারে প্রার্থনা করেছিল যে প্রভু আমি মা হব, তুমি আমাকে সেই সুযোগটা করে দাও। আমি জানি ইউট্রাস নেই, তবু আমি মা হব। 1 সপ্তাহের মধ্যে, ইম্পসিবল ব্যাপার, তার শরীরের মধ্যে নতুন ইউট্রাস এবং ফেলোপিয়ান টিউব তৈরি হয়েছে। 1 সপ্তাহ পর যখন তার আবার বায়োপসির জন্য আলট্রাসোনোগ্রাফি করতে গেছে, সেখানে দেখছে নতুন ফেলোপিয়ান টিউব, নতুন ইউট্রাস। ডাক্তার চলে এসছে চার্চে, বলছে যে যেই চার্চের মেম্বার, সেই চার্চে এসে বলছে পাস্টারকে যে আমাদের মেডিকেল সায়েন্সে এরকম কোনো হিস্ট্রি নেই যে আমরা ওষুধ দ্বারা নতুন ফেলোপিয়ান টিউব আর নতুন ইউট্রাসকে গঠিত করতে পারি, না ইমপ্ল্যান্টও হতে পারে না। এটা কি করে সম্ভব? তারা স্বীকার করেছে যে প্রভু যীশু খ্রিস্ট মিরাকেল কাজ করতে পারেন, কারণ প্রভুর কাছে অসম্ভব বলে কোনো শব্দই নেই। কিন্তু অনেক চার্চের লোকেরা আছে যারা মিরাকেলস কে মানতে চায় না। আমি তাদেরকে শুধু চার্চ মেম্বার বলে আখ্যা, তাদেরকে আহ, মানে অ্যাড্রেস করলাম চার্চ মেম্বার। চার্চ মেম্বার কথাটা উল্লেখ করে তাদেরকে আমি খ্রিস্ট বিশ্বাসী বলতে পারছি না। সো গেট রেডি, কারণ আজকের বাক্য অনেক পাওয়ারফুল হতে চলেছে। এটা জাস্ট ইন্ট্রোডাকশন ছিল। একটা চমৎকার বা একটা অলৌকিক কার্য এমন একটা ঘটনা যেটা স্বাভাবিক নিয়ম কানুনকে উল্লঙ্ঘন করে, মানে স্বাভাবিক নিয়ম কানুনের ঊর্ধ্বে থাকে, উপরে থাকে। যেমন ধরুন, মরা মানুষকে জীবিত করা, এটা তো স্বাভাবিক রীতিনীতির বাইরে। অদ্ভুত ব্যাপার না, মরা মানুষ জীবিত হচ্ছে। ঠিক এভাবেই, ঠিক তেমনি স্বাভাবিক মিরাকেল, ঈশ্বরের অলৌকিক কার্যটাকেও স্বাভাবিক রীতিনীতিকে উল্লঙ্ঘন করে, তার উপরে থাকে ঈশ্বরের কার্য। আচ্ছা, যারা মিরাকেলকে বিশ্বাস করে না, বাইবেলের অলৌকিক কাজগুলোকে বিশ্বাস করে না, তাদের কথা অনুসারে আমি একটা জিনিস ভাবছিলাম এবং দেখছিলাম যে যদি আমরা বাইবেল থেকে, এবার ভালো করে শুনবো, যদি আমরা বাইবেল থেকে সুপার ন্যাচারাল পাওয়ার গুলোকে এবং স্বর্গদূত বিষয়গুলোকে যদি আমরা সরিয়ে দিই, তা আর মিরাকলস গুলোকে যদি সরিয়ে দিই, তাহলে 80% বাইবেলের পেজই থাকবে না। আর আজ আমি একটা একটা করে বলবো যাতে আমরা বুঝতে পারি যে অলৌকিক কাজ শুধু একটা দুটো পেজের মধ্যে সীমাবদ্ধ নেই বাইবেলে। আদি পুস্তক থেকে নিয়ে শুরু করে প্রকাশিত বাক্য পর্যন্ত প্রত্যেকটা পেজেই আমার ঈশ্বর তার অলৌকিক কাজ করে গেছিলেন। সেই ঈশ্বর যীশু খ্রিস্ট, যিনি ছিলেন, যিনি আছেন এবং যিনি থাকবেন। আমেন। যারা মিরাকেলকে বিশ্বাস, যারা অলৌকিক কাজকে বিশ্বাস করে না, তারা 80% বাইবেলকে সরিয়ে দিক, পড়ে থাকবে 20%। অদ্ভুত বিষয়, তারা 20% বাইবেলকে খুললেও সেখানেও মিরাকেল কাজ দেখতে পাবে। হালেলুয়া। কারণ ঈশ্বরের বই টকিং বুক, আমাদের সাথে বাইবেল কথা বলে, আমাদের প্রবলেমে বাইবেল উত্তর দেয়, আমাদের রোগের উত্তর আছে বাইবেলে, আমাদের সমস্যার উত্তর আছে বাইবেলে। বাইবেল হচ্ছে টকিং বুক। আর এই বাইবেল পড়লে একটা মানুষের লাইফ ট্রান্সফর হয়ে যায়, ট্রান্সফরমেশন করে দেয় একটা মানুষের জীবনকে। আর একটা মানুষের জীবন ট্রান্সফর্ম হওয়া মানে এটাই সবচেয়ে বড় সাক্ষ্য। কত কোটি কোটি মানুষের লাইফটাকে ঈশ্বর পরিবর্তন করে দিচ্ছে। আবার গড ইজ আ মিরাকেল ওয়ার্কার। হালেলুয়া। এবার দেখুন, সবার প্রথমে যদি ওদের কথা মতো, ওদের কথাই আজকে আমি রাখবো, চলুন।
ওদের কথা মতো যদি সবার প্রথমে মেনে নিলাম, বাইবেল থেকে প্রথম অলৌকিক ঘটনাকে সরাই, তাহলে কি আসবে? সৃষ্টির ঘটনা বাদ চলে যাবে। যে ঈশ্বর যিনি মুখ থেকে শুধু বলেছে আর সমস্ত কিছু রচনা হয়েছে, সেটা প্রথমে সরে যাবে। তাহলে পড়ে থাকবে কি? বিবর্তনবাদ, এভলিউশন থিওরি, বিবর্তনবাদ পড়ে থাকবে। ঠিক আছে, এবার দেখি, আপনারা অনেকে হয়তো জানেন, নয়তো পড়ে নেবেন, ডারউইন, যিনি বিবর্তনবাদের প্রবক্তা, এই তথ্যটা সৃষ্টি করেছেন। আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি ডারউইনের মতবাদ, বানর থেকে মানুষ সৃষ্টি, এই মতবাদটা আমরা পড়ে এসেছি। ট্রাস্ট মি, আপনারা গুগল দেখে নেবেন, ডারউইন মৃত্যুর আগে বলে গেছেন এই মতবাদটা মিথ্যা। তিনি যেই মতবাদটা লিখে গেছেন সেই মতবাদটা মিথ্যা, ডারউইন নিজের মুখে স্বীকার করে গেছেন মৃত্যুর আগে। যারা বেশি পড়াশোনা জানে, তারা যখন আপনার ঈশ্বর তত্ত্বের সঙ্গে আপনার মতবাদকে মেলাতে পারবে না, তখন তারা কি বলবে জানেন? যারা বেশি পড়াশোনা জানে, তাদের মতবাদ আপনার ঈশ্বর তত্ত্বের সাথে ম্যাচ করছে না, তখন তারা কি বলবে? তারা বলবে, হ্যাঁ হয়েছে, এগুলো হয়েছে, এগুলো হতে অনেক বহু বছর সময় লেগেছে, কিন্তু হয়েছে। তবুও আপনার ঈশ্বরের অলৌকিক কার্যকে তারা বিশ্বাস করবে না। আচ্ছা, আমি যদি এখন অ আ ক খ আকাশে হাওয়ায় উড়িয়ে দিয়ে বসে অনেক বছর ধরে ওয়েট করে ভাবি যে হ্যাঁ কখন এটা বাক্য হয়ে সেন্টেন্স হয়ে আমার কাছে ফিরে আসবে, হবে? অ আ ক খ কে হাওয়ায় উড়িয়ে দিলাম, বাক্য হয়ে কখনো আমার কাছে সেন্টেন্স হয়ে আসতে পারে? না। আমরা বোকা মানুষ নই, প্রকৃত খ্রিস্টের অনুসারীরা বোকা নয়, তাদের ঈশ্বর জ্ঞান এবং প্রজ্ঞা দিয়েছেন। হালেলুয়া। তাই তারা মানুষের বানানো তত্ত্ব নয়, ঈশ্বরের ফর্মুলাকে বিশ্বাস করে। আমেন। প্রথমে সেই চার্চ মেম্বারদের উদ্দেশ্যে বলবো, তারপরে আসবো বড় জাতিদের বিষয়। একটা কাহিনী আছে, একটা শিয়ালের লেজ কাটা ছিল, আর ওই লেজ কাটা শিয়ালটা দেখতো যে সবার সুন্দর লেজ আছে, কিন্তু ওর নেই, বিচ্ছিরি লাগতো ওকে দেখতে। তো ও একটা বুদ্ধি আঁটলো, ও কি করলো, ও সবাইকে গিয়ে বলতে লাগলো যে শিয়ালদের লেজই হয় না। ঠিক এরা সেই চার্চ মেম্বারদের জীবন, পবিত্র আত্মার কোনো সিনই নেই তাদের জীবনে। তার থেকে ভালো কি আছে? বলে দিই ঈশ্বর কোনো কাজ করতে পারে না, এটাই ভালো হবে। ওকে, তাহলে প্রথমে আদি পুস্তকের চ্যাপ্টার 1 থেকে 2 সরিয়ে দিন, বাবিলের স্টোরি সরিয়ে দিলাম, অব্রাহামের স্টোরি সরিয়ে দিলাম। অনেকে বলে ঈশ্বর নাকি কথা বলে না, ঈশ্বরকে নাকি চোখে দেখা যায় না। ঈশ্বর অব্রাহামের সাথে বহুবার কথা বলেছেন, বহুবার। তাদের কথা মতন আমি সরিয়ে দিলাম। ইসহাককে অলৌকিক ভাবে ঈশ্বর জন্ম দিল, সেটাও সরিয়ে দিলাম। আমি এটা বলছি কারণ আপনারাও ভাবুন, আপনারাও ভাবতে থাকুন যে বাইবেল শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই অলৌকিক কার্যের বই, এবং আমার টাইটেলটার সাথে ম্যাচ করছে কিনা আপনারাও সেটাকে জাস্টিফাই করতে পারেন। তাহলে আব্রাহামকে ডাকা হয়নি, ইসহাক জন্ম নিল না, তাহলে জাকবের আর জাকব আর হলো না, আর জাকব হলো না তার মানে 12 গোষ্ঠীও এলো না, 12 গোষ্ঠী এলো না, জিহুদ গোষ্ঠী হলো না, আর জিহুদের বংশ এলো না মানে যিশুই হলো না, তাই তো? এবার ঝোপে যে আগুন জ্বলছিল সেটা সরিয়ে দিই, তার মানে মসিকে দিয়ে ঈশ্বর অলৌকিক কাজ করেননি। তাহলে তো যাত্রা পুস্তক 3 থেকে 12 সরিয়ে দিতে হবে, লোহিত সাগর ভাগ হয়নি, চ্যাপ্টার 14ও সরিয়ে দিলাম। যাত্রা পুস্তকে অনেক মিরাকলস আছে, মান্না, 10 আজ্ঞা সরিয়ে দিলাম। তাদের কথা মতো ঈশ্বর কথা বলতে পারে না, তার মানে মসির সাথে কথা বলেনি, অলৌকিক কাজও করতে পারে না, তাহলে অলৌকিক কাজও করেনি। তাহলে মসির লেখা প্রথম 5টা বই সরিয়ে দিলাম, জিরিহর প্রাচীর বিষয়টা উড়িয়ে দিলাম, দাউদ সরিয়ে দিলাম, শমুয়েল সরিয়ে দিলাম। ঈশ্বর যেহেতু অলৌকিক কাজ করে না, বুদ্ধি দিতে পারে না, সলোমনের বুদ্ধি দেননি। উপদেশক, হিতোপদেশ, এলিওর কাজ, প্রথম রাজা বলি, যত প্রফিটিক বই আছে সব, দানিয়েল, জোনা, শদ্রক, মৈশদ, অবেদনগর, সব উড়িয়ে দিলাম। আমি আরো বলতে পারতাম, কিন্তু সময়ের কমের অভাবে আমি বলছি না। আপনারা বুঝে যাচ্ছেন কি বলতে চাইছি, সেটা আমি জানি। এই কথাগুলো সেই চার্চ মেম্বার গুলোর জন্য যারা মিরাকলস গুলোকে বিশ্বাস করে না, পরজাতিদের কথা এখনো আসিনি, এখনো বলছি না। সেই জন্য আমি তাদের শুধু চার্চ মেম্বার বললাম, খ্রিস্টের অনুসারী আমি ইম্পসিবল, আমি বলতেই পারবো না। চলুন তাহলে একটু নতুন নিয়ম থেকে ঘুরে আসি। নতুন নিয়মে প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়নি অলৌকিক ভাবে, কারণ মাতা মরিয়মের গর্ভে তো একজাত পুত্র না, একজাত পুত্র তো ইম্পসিবল, হওয়া তো ইম্পসিবল। তাহলে ওনার হয়নি, অদ্ভুত ভাবে তার জন্মটা হয়নি, কারণ তার জন্মটাও তো অলৌকিক ভাবে হওয়া। যদি একজাত পুত্র না হয় তাহলে তিনি একজন সাধারণ মানুষ, তাহলে চিহ্ন চমৎকার, অন্ধকে চোখ দেয়নি, মরাকে জীবিত করেনি, দুষ্ট আত্মা ছাড়ায়নি, তাহলে মথি, মার্ক, লুক, যোহন বাদ দিয়ে দিলাম।
একটা ধর্মের লোকেরা আছে, ভালো করে শুনবেন, যারা বাংলাদেশে বেশি আছে, পাকিস্তানে আছে, আফগানিস্তান আছে, এবার ভেবে নিন কাদের বিষয়ে বলছি, ঠিক আছে? ইভেন কলকাতাতে চারিদিকে, ওয়েস্ট বেঙ্গল চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, গড, তারা ছড়িয়ে যাচ্ছে। যাই হোক, তারা বলে প্রভুকে নাকি আসমানে তুলে নেওয়া হয়েছে, মানে মৃত্যুর আগে প্রভুকে নাকি মারাই হয়নি, তাদেরকে প্রভুকে নাকি আসমানে তুলে নেওয়া হয়েছে। তাদের কথা মতো যদি আমি ধরেও নিই প্রভুকে আসমানে তুলে নেওয়া হয়েছে, তাহলে প্রভুর পুনরুত্থান হয়নি, প্রভুর মৃত্যু হয়নি, তার মানে আমরা এখনো পাপে যাচ্ছি তাদের কথা মতো। তাহলে পঞ্চসপ্তমীর কাহিনীটাও হলো না, ওটাও সরিয়ে দিতে হলো। এবার প্রশ্ন হলো, তাহলে বাঁচলো কি বাইবেলে? যদি আমি এই কথাটা সবগুলোই সরিয়ে দিই, পৌলের কাহিনীও সরিয়ে দিলাম, কারণ পৌলের সাথেও প্রভু কথা বলেনি, তাহলে বাঁচলোটা কি? আমার হিসাবে 15 থেকে 20টা যদি আমি সব সরিয়ে দিই বাইবেল থেকে, এখান থেকে 15 থেকে 20টা পেজ বাইবেলে পড়ে থাকবে। 15 থেকে 20টা, যদি সেই সুপার ন্যাচারালস গুলো যদি আমি সরিয়ে দিই, 15 থেকে 20টা পেজ পড়ে থাকবে। অবাক করে দেওয়ার বিষয় হলো, ওই 15 থেকে 20টা চ্যাপ্টারেও অলৌকিক বিষয় আছে, কারণ প্রভু আসছেন আমাদেরকে নিতে, এবং সব কবরগুলো খুলবে, মৃতরা জেগে উঠবে। হালেলুয়া! কত বড় অলৌকিক কার্য এটা, কত বড়! কি করবে তারা? কোথায় কোথায় টানবে আমাদেরকে বলুন না, কোথায় টানবে? তাদেরকে বলি যে আপনি কেন, জগতের কোনো ব্যক্তি বাইবেলের ক্ষমতার সাথে পারবে না, বাইবেলের একটা বাক্যের সাথে পর্যন্ত লড়তে পারবে না, কারণ পুরো গোটা বাইবেলটাই একটা স্বর্গীয় পুস্তক। বাইবেলকে বোঝা অত সহজ নয়। সবাই ভুল ব্যাখ্যা দিতে এসেছিল, সবাই ভুল প্রমাণিত করতে চায়, ইভেন করে এসছে, আজ পর্যন্ত করে চলেছে, কারণ বাইবেলকে ভুল প্রমাণিত করা যায় না। একমাত্র সত্য কিতাব, হালেলুয়া, একমাত্র হোলি বুক। যত লোক করাপ্টেড করতে এসেছিল তারা আজকে প্রভুর পথে, এবং তত বেশি বাইবেল ছাপানো হয়েছে, কারণ যীশু খ্রিস্ট সত্য ঈশ্বর, যিনি আপনার কাল এবং আপনার আজ পরিবর্তন করে দিতে পারে। তার কাছে কোনো কিছু ইম্পসিবল বলে কোনো, আগেই বললাম, কোনো শব্দই নেই। হালেলুয়া! বাক্য বলে যে ঈশ্বরের বাক্যের কোনো পরিবর্তন হয় না, আর ওই বাক্যই হলো যীশু খ্রিস্ট, যিনি ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি আগেও ল্যাংড়াকে সুস্থ করেছেন, অন্ধকে চোখ দিয়েছেন, মৃতকে জীবন দিয়েছেন। তিনি এখনো একই অলৌকিক কাজ করে যাচ্ছেন। রিলিজিয়াস স্পিরিট যেটা হয়, সেই স্পিরিট বলে হ্যাঁ প্রভু করবেন, আমি জানি, প্রভুর সময় হবে, প্রভু করবেন, আমি জানি। প্রভু বলছেন একদিন আমি করব না, আজকেই করব। হালেলুয়া! সেই ডাকাতকে ক্রুশে চড়ে, সেই ডাকাতকে কি বলেছিল? তুমি একদিন যাবে পরম দেশে? না, অদ্যই পরিত্রাণের দিবস। লাসার যখন মারা গেছিল, তখন মেরি এসে কি বলেছিল কাঁদতে কাঁদতে? যে প্রভু, যখন তুমি আসবে শেষ দিনে, আমি জানি তখন আমার ভাই উঠবে। প্রভু বলছে, আরে মেরি, আমি জীবন, আমি পুনরুত্থান, যদি তুমি বিশ্বাস করো তাহলে ঈশ্বরের মহিমাকে এখনই দেখতে পারবে, তোমার ভাই এখনই জীবিত হবে। সেই চার্চ মেম্বাররা যারা 2000 বছর আগে প্রভুর অলৌকিক কাজ করতো বলে তারা ধারণা করে যে করতো, আর এখন আমরা ক্রিসমাসে প্লাম কেক খেয়ে ক্রিসমাস সেলিব্রেট করি, তারা বোঝে না প্রভু করতেন না, প্রভু এখনো করেন এবং করতে থাকবেন। আমেন। আমরা পুনরুত্থিত খ্রিস্টকে বিশ্বাস করি। অনেকে বলে যিশু যদি সব ঠিক করে দিত তাহলে ডক্টর থাকতো না। তাহলে বলি বড় বড় সাক্ষ্যগুলো শুনবেন, যেখানে ডাক্তাররা চার্চে এসে সাক্ষ্য দিচ্ছে যে হ্যাঁ এটা সম্ভব না, মেডিকেল সায়েন্সে এটা হয় না, কিন্তু প্রার্থনায় ঘটে গেছে। যিশু খ্রিস্ট এটা করেছেন, কারণ মেডিকেল সায়েন্স বা ট্রিটমেন্টে যেই বাক্য, যেই যে ট্রিটমেন্টটা নেই তাদের মেডিকেল সায়েন্সে, আমার ঈশ্বরের বাক্যে সেই ট্রিটমেন্টের উত্তর আছে। যিশাইয় 53:5, তোমার ক্ষত সকল দ্বারা, যে কোনো যে কোনো যে কোনো যত বড় অসুখ আসুক, সব অসুখ পার করে নেবো, সব অসুস্থতা পার করবো। প্রেরিতরা যীশু খ্রিস্টের প্রচার করেছিলেন, কিন্তু কবরপ্রাপ্ত যীশু খ্রিস্টের প্রচার করেননি। তারা প্রচার করেছিলেন পুনরুত্থিত যীশু খ্রিস্টের, যিনি মাত্র 6 ঘন্টা ক্রুশে মৃত্যু যন্ত্রণা নিয়ে অনন্তকালীন স্বর্গের রাজ সিংহাসনে বসে আছেন। আমেন। ওই 6 ঘন্টা যদি বাদ দিন, তাহলে প্রভু আগেও ছিলেন, প্রভু পরেও ছিলেন, কারণ প্রভু বলেছেন আই অ্যাম দি আলফা অ্যান্ড দি ওমেগা, দ্য ক্রিয়েশন অ্যান্ড দি এন্ড। আমি আলফা, আমি ওমেগা, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি শুরু, আমি শেষ। প্রথমে সিংহাসনে ছিলেন, মনুষ্য রূপে পৃথিবীতে এলেন,
একটা কুমারীর গর্ভে জন্ম নিলেন অলৌকিক ভাবে, অসুস্থদের সুস্থ করলেন, দুষ্ট আত্মা বার করলেন, মরাকে জীবিত করলেন, পুরো মানব জাতির জন্য নিজের পবিত্র রক্তকে ঝরালেন, মারা গেলেন, মৃত্যুকে ধ্বংস করলেন, পুনরুত্থিত হলেন, আবার তিনি স্বর্গে গিয়ে নিজের সিংহাসনে বসবেন। এবং সবচেয়ে মজার বিষয় এবং সবচেয়ে আনন্দের বিষয় আমাদের জন্য, তিনি আবার আসবেন আমাকে আপনাকে নিতে। সবচেয়ে বড় এবং পয়েন্টেড সুসমাচার। আমরা ধন্য যদি আমাদের চোখ খুলে যায় যে যিশু ধর্ম না, জীবিতদের ঈশ্বর। হালেলুয়া। এবার সেই সব লোকদের জন্য বলছি যারা বলে টাকার জন্য ধর্ম পরিবর্তন করে। আমাদের অনেক শুনতে হয়, কিন্তু আমরা ব্রাহ্মণ পরিবার থেকে এসেছি, আমরা মজায় মজায় চলে আসিনি, আমাদের অনেক কিছু শুনতে হয়েছে। শুনতে শুধু হয়েছে না, শুনতে হয়। ধর্ম পরিবর্তন করে চাল ডাল পাওয়ার লোভে। চাল ডাল পাওয়ার লোভের এই এলিগেশনটা পাইনি, অন্যরা পায় শুনি, আমাদের কাছে খবর আসে। টাকার লোভে, চাকরির লোভে যিশুকে গ্রহণ করে। সবার প্রথমে বলি, যারা এই ধরনের কথা বলে তাদেরকে না একটা চ্যালেঞ্জ ছুড়ে দেবেন। যত পুরনো বইগুলো আছে, কোন বইতে অথেন্টিসিটি নেই যেটা বাইবেলে আছে। যা সত্য বাইবেলে আছে তা তাদের বইতে নেই, মেলাতেও পারবেন না। আমি বলছি না যে শুধু তাদেরকে বিশ্বাস করতে, আমি আজকে প্রুফ দিচ্ছি। এই জন্যই প্রথমে বলেছিলাম এই বাক্যটা পুরো দেশের জন্য, শুধু জুম মিটিং এর সদস্যদের জন্য নয়, পুরো দেশ, বাংলাদেশ, ইন্ডিয়া। প্রথম প্রুফ শুনি। কেবল নিউ টেস্টামেন্টে 5800 গ্রিক ভাষায় মেনুস্ক্রিপ্ট আছে, মানে পাণ্ডুলিপি আছে। একটাও ধর্মীয় বই দেখাতে পারবেন যে শুধুমাত্র একটা বইয়ের একটা অংশ শুধু 5800 খানা আছে? যদি দেখিয়ে দিতে পারেন তাহলে ভাববো হ্যাঁ। 10,000 ল্যাটিন ভাষায় আছে, 9,300টা আছে অন্যান্য ভাষায়, যদিও পরে 20,000-এর বেশি অন্যান্য ভাষায় পাওয়া গেছে। এবার শুনুন, গীতা 700টা পাণ্ডুলিপি আছে। গীতা 700টা পাণ্ডুলিপি আছে, ভালো করে শুনবেন। গীতায় আছে 700টা, কোরআনে আছে 2000 খানা, 4000টা পেজ, তার মধ্যে 2000 খানা পাণ্ডুলিপি কোরআনে আছে। আর আমাদের বাইবেলে 40,000 পাণ্ডুলিপি আছে উইদাউট এনি করাপ্টেড। 40,000 পাণ্ডুলিপি। কে আসবে, কে আসবে বাইবেলের সাথে টক্কর দিতে? আচ্ছা, সহজ ভাষায় আমি পাণ্ডুলিপি বা ম্যানুস্ক্রিপ্ট কি বলে দিচ্ছি। ম্যানুস্ক্রিপ্ট হলো পুরনো লেখা বা কপি, ছাপাখানা যখন তৈরি হয়নি তার আগে প্রত্যেকটা ডকুমেন্টস হাতে লেখা হতো। ধরুন আপনি একটা চিঠি লিখেছেন, 100 মানুষ ওই চিঠিগুলোকে কপি করছে, তারপরে বাকি চিঠিগুলো মূল চিঠির সাথে ম্যাচ করানো হলো যে সেম লেখাটাই আছে কিনা। যখন সব ম্যাচ হবে তখন আপনি বুঝতে পারবেন যে আচ্ছা, তাহলে কোনো বদল হয়নি, কারণ নিজের কথা যুক্ত করা হয়নি, সব মূল চিঠি থেকেই কপি করা। আর এটাই হলো সেই পাণ্ডুলিপি। আমি এখানে 100 জন নয়, 40,000 পাণ্ডুলিপির কথা বলছি, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ভাষাতে, যেগুলো মেলানো হয়েছে। আজ নয়, 2000 বছর পরেও সেই পাণ্ডুলিপি একই কথা বলে। বাইবেল সবচেয়ে পরীক্ষিত বই এই পৃথিবীতে, জানেন? সবচেয়ে স্কিউটেনিয়াস বুক, সবচেয়ে পরীক্ষিত বুক। যতজন এসেছিল বাইবেলকে ভুল প্রমাণ করার জন্য, আজকে ততজনই প্রভুর সেবা কার্যের সাথে নিয়োগ, এবং তারা পাস্টার। ভুল প্রমাণ করতে এসেছিল বাইবেলকে, তারা আজকে পাস্টার, নিজেদের চার্চে সেবা কাজ করছে। একটা ছোট্ট একটা ঘটনা বলছি, আপনারা হয়তো বা জানেন, রন ওয়াট নামে একজন বিদেশি আর্কোলজিস্ট ছিলেন। তিনি 1982 সালের 6ই জানুয়ারি তিনি যেহেতু আর্কোলজিস্ট, তিনি বলতেন যে ব্লাড অফ জিসাস, প্রভু যীশু খ্রিস্টের রক্তকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, আমি এই বিষয়টা উদ্ঘাটন করব। কিভাবে? তিনি যেখানে প্রভু যীশু খ্রিস্টের সেই ক্রুশে চড়ানো হয়েছিল, ওই জায়গাটা ভূমিকম্প হয়ে না অনেক কিছু চেপে গেছিল, তো সেইখানে কেন ঘেরাও করা, যেহেতু আর্কোলজিস্ট তাদেরকে অনুমতি দেওয়া হয়, তো সেখান থেকে প্রভু যীশু খ্রিস্টের একটা পাথরের মধ্যে একটা যিশুর ব্লাডকে পাওয়া গেছিল, রক্তকে, সে রক্ত সে সংগ্রহ করেছে। এখন যদি আমি মারা যাই, 5 ঘন্টা পর আপনি আমার শরীরের মধ্যে কোনো ক্রোমোজোম খুঁজে পাবেন না, কোনো লোহিত রক্তকণিকা বা কোনো শ্বেত রক্তকণিকা, সব ডেট পাবেন, কিন্তু ডেট, ওগুলো ডেট, কারণ আমি মারা গেছি তাই। কিন্তু সে ওইটাকে নিল,
কারণ কন্ট্রোভার্সি হচ্ছে প্রভুর রক্তকে নিয়ে। সে ওটা নিল, নিয়ে ইসরায়েলের সবচেয়ে বড় ল্যাবে গেল। বড় ল্যাবে গিয়ে বলছে যে এটা আমাকে পরীক্ষা করে দিতে হবে। বলছে এটা কি? বলছে একটা একটা হিউম্যান ব্লাড, এই স্যাম্পেলটা তাকে দিলাম, এটা আমাকে পরীক্ষা করে দেখান যে বিষয়টা কি। বলছে আপনি কি পাগল? বলছে কেন? বলছে মানুষ মারা যাবার 5 ঘন্টা পর কোনো কিছু পাওয়া যায় না, সবকিছু ডেড, আর আপনি 2000 বছর আগে পুরনো একটা ব্লাড স্যাম্পেলকে নিয়ে এসেছেন, তাও পাথরের মধ্যে লাগা, শুকিয়ে করকরে হয়ে গেছে, আমি কি করবো এটা দিয়ে? বলছে কোনো মতে আপনি এটাকে একটু এক্সামিন করুন প্লিজ, রিকোয়েস্ট করলো। যখন তারা ল্যাবে ঢুকলো এবং যারা তখন যখন এক্সামিন করছিল ওই ব্লাডটাকে নিয়ে, তখন তাদের মধ্যে না একটা গাম্ভীর্য, একটা অদ্ভুত বিষয় রনওয়ার্ড ওটা দেখলো। এবং তারা কি করলো, তাদের বস যে আছে সেই বসকে তৎক্ষণাৎ ফোন করলো, এবং যে বড় ল্যাবরেটরির যিনি আছেন তিনি আসলো, এবং তিনি এসেও সেই ব্লাডটাকে টেস্ট করলো। টেস্ট করার পর ঘাম সহ যখন ল্যাব থেকে বেরোচ্ছে, রনওয়ার্ডকে বলছে যেটা কি এনেছেন? বলছে কেন? বলছে এই রক্ত এখনো জীবিত। হালেলুয়া। বলছে একটা মানুষের শরীরে মায়ের থেকে 23টা আর বাবার থেকে 23টা, তো টোটাল 46টা ক্রোমোজোম থাকে। মায়ের শরীরের এক্স এক্স এবং বাবার শরীরের এক্স ওয়াই, টোটাল মিলিয়ে 46টা ক্রোমোজোম একটা মানুষের শরীরে থাকে। কিন্তু এই রক্তে 24টা মাত্র ক্রোমোজোম পাওয়া গেছে, মাত্র 24টা ক্রোমোজোম। মায়ের থেকে 24টা ক্রোমোজোম পাওয়া গেছে, আর একটা মাত্র ওয়াই পাওয়া গেছে, নন হিউম্যান সোর্স, ডিভাইন ওয়াই। কোনো মানুষের নয়, কোনো পুরুষ মানুষের, মানে কোনো জাগতিক কোনো পুরুষ মানুষের নয়, ডিভাইন ওয়াই পাওয়া গেছে। টোটাল 24টা ক্রোমোজোম, যেখানে একটা হিউম্যান বিং এর 46টা ক্রোমোজোম থাকে, সেখানে প্রভু যীশু খ্রিস্টের রক্তে 24টা ক্রোমোজোম পাওয়া গেছে। এখান থেকে এটা প্রুভ হয় যে মেরি ওয়াজ ভার্জিন, মরিয়মও কুমারী ছিল। হালেলুয়া। আরো প্রমাণ দিচ্ছি। 1947 ডেড সি স্ক্রল, স্ক্রল মানে একটা কিছুকে এরকম স্ক্রল করে গোল করে দেওয়া পাণ্ডুলিপি গুলো, সেখানে পাওয়া গেছে মৃত সাগর পাণ্ডুলিপি। আপনি গুগল সার্চ করলেও দেখতে পাবেন। কিছু মুসলিম স্কলার্স আছে, তারা আমাদের এগেইনস্টে বলে, কিরকম? তারা বলে বাইবেল করাপ্টেড, অর্থাৎ বদল করা হয়েছে। কুমরান বলে একটি জায়গা আছে, এটা ইসরায়েলে অবস্থিত। ডেড সি স্ক্রল পাওয়া গেছে সেখানে, সেখানে কেবল নিউ টেস্টামেন্ট নয়, যিশাইয়ের চ্যাপ্টারও পাওয়া গেছিল। ইভেন সেখানকার জিহুদিরা যিশাইয় চ্যাপ্টারের কিছু অংশ এরকম ছিঁড়ে দিয়েছিল যাতে মানুষের হাতে না পৌঁছায়, কারণ কিছু কিছু জিহুদি প্রভু যীশু খ্রিস্টকে হিংসা করতো, তার সত্য যাতে মানুষের কাছে না পৌঁছায়, তাই যিশাইয়র কিছু পেজ আমাদের কাছে নেই, ছিঁড়ে দিয়েছিল জিহুদিরা। পুরোনো রেফারেন্স গুলোকে ঘাটলে বুঝতে পারবেন। আপনি সেই বাইবেলই পড়ছেন যেটা পুরনো সময় পড়া হতো। হালেলুয়া। আপনার কাছে ঈশ্বরের এই বইটা আগেও যেটা পড়া হতো, এখনো এই বই আপনার হাতে রয়েছেন। আপনি ভাগ্যবান এবং মূল্যবান একটা পুস্তককে ধরে রেখেছেন। যত কথা আছে পৃথিবীতে, যত নাম আছে, তারা প্রুফ করে আমাকে দেখিয়ে দিক যে তারা যাকে মানছে তারা আগেও ছিল, এখনো আছে, আমাকে প্রুফ করুক। কিন্তু আমি তো প্রুফ করে দেখিয়ে দেবো যে আমার প্রভু আগেও ছিল, এখনো আছে। কারণ প্রভুর এই পৃথিবীতে আসা, জন্ম এবং পুনরুত্থানের সব হিস্টোরিক্যাল এভিডেন্স আছে। বাইবেল কোনো মাইথোলজিক্যাল বুক নয়, বাইবেল সত্য পুস্তক। যারা আগে এই বইগুলোকে নিয়ে কথা বলতো তাদের কথা শেষ, কিন্তু তখনকার দিনে খ্রিস্টের অনুসারীরা কি উত্তর দিতে পারতেন না, বুঝতো না, তাই আনসার দিতে পারতো না। বাইবেল একমাত্র সত্য এবং পবিত্র, হোলি। 1993-তে এটাকে বলা হয় দ্য টেলডেন স্ক্রিপশন। দ্য টেলডেন স্ক্রিপ্ট, ইসরায়েলের একটা শহরের নাম টেলডেন। ওখানে একটা পাথর পাওয়া গেছে, ওই পাথরে রাজা দাউদের ব্যাপারে লেখা হয়েছিল। কেননা কিছু লোক আবার তর্ক করে যে রাজা দাউদ ছিলেনই না, ওটা একটা মিথ। ঈশ্বর এভিডেন্স দেখিয়ে দিলেন যে রাজা দাউদ ছিলেন কি ছিলেন না, সমস্ত আর্কোলজিস্টরা প্রমাণ করে দিয়েছেন। 1961 পাইলট পয়েন্ট, ওই সরকার যিনি প্রভুকে ক্রুশে চড়িয়েছিলেন, ওনারও এভিডেন্স পাওয়া গেছে। এই 1961 সালের যে পাইলট পয়েন্টস এর এভিডেন্স পাণ্ডুলিপি থেকে জানা যায় দুটো প্রমাণ। প্রথম প্রমাণটা কি? প্রথম প্রমাণ হচ্ছে সেই সময় গভর্নর উনি ছিলেন, আর দ্বিতীয় প্রমাণ যে প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশে দেওয়া হয়েছিল। বলেছে না আসমানে তুলে নেওয়া হয়েছে, না, প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশে দেওয়া হয়েছে সেটার প্রুফ আছে। মেরি ওয়াজ ভার্জিন সেটার প্রুফ আছে, এবং ব্লাড অফ জিসাস রনওয়ার্ড সেটাকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। যারা খ্রিস্টের প্রকৃত অনুসারী
এইসবের প্রয়োজন তাদের নেই আমি জানি, কারণ আমাদের বিশ্বাস আছে। কিন্তু আমি কেন বললাম এতগুলো কথা, কারণ অনেক লোক আছে যারা উল্টো সিধা কথা বলে বাইবেল নিয়ে, কষ্ট দেয় বাইবেল নিয়ে। আমাদের জানা দরকার তাদের কিভাবে আনসার করব। যেমন কলসীয় তার 4:6 কি বলছে দেখুন, তোমাদের কথাবার্তা সবসময় মধুর এবং নুন দেওয়া খাবারের মতন গ্রহণযোগ্য হোক, যেন কাকে কিভাবে উত্তর দিতে হবে সেটা তোমরা বুঝতে পারো। আমেন। কত মানুষের রক্তের বলিদান রয়েছে এই বাইবেল, কত মানুষের রক্তে। একদিন বাইবেলকে ধরে একদিন একটুখানি ইমাজিন করুন, একবার একবার পেজ গুলোকে পড়ে, আমরা তো শুধু পড়ি, একবার প্রত্যেকটা পেজ গুলোকে ধরে একটু ফিল করুন যে কত মানুষের বলিদান আছে এই বাইবেলে। এই জন্য আপনারা সবাই এই বাইবেলকে পড়তে পারি। এই বাইবেল লিখতে গিয়ে কত প্রেরিতের মাথাকে কেটে দেওয়া হয়েছে, কত মানুষের গায়ের চামড়াকে তোলা হয়েছে, গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এই বাইবেলকে লেখার জন্য। এই বাইবেলকে ইংলিশে কনভার্ট করার জন্য একজন পালককে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। ইভেন সেগুলো আজও হচ্ছে, এই অত্যাচারগুলো আজও হচ্ছে। কত মানুষ মার খাচ্ছে জানেন, মেরে ফেলছে। তামিলনাড়ুর একজন পালকের গাড়িকে জ্যান্ত জ্বালিয়ে দিল, সে গাড়িতে তার পরিবার ছিল এবং ছোট্ট শিশু ছিল, সেও পর্যন্ত মারা গেছে, সে গাড়িতে ছিল। ইভেন মণিপুরের ঘটনা আপনারা জানেন না, হয়তো জানেন, সবাই জানে এটা। মণিপুরে দুটো মেয়ের সাথে কিরকম নোংরা অত্যাচার করেছিল, পুরো পাড়া ঘুরিয়েছিল, কিভাবে আর উচ্চারণ করতে ভালো লাগছে না। এত অত্যাচার করে বিশ্বাসীদের উপর। ইভেন আমারও, আমার হাজবেন্ড, আমার দাদা, আমরা যারা মিনিস্ট্রির কাজের সঙ্গে যুক্ত এবং যারা ওপেন ফিল্ডে মিনিস্ট্রি করি, এভাঞ্জেলিজম করি, আমাদের মৃত্যুর থ্রেড আসে এভরিডে। এখানে আয় মেরে ফেলবো, ওখানে আয় মেরে ফেলবো, ধর্মান্তরিত করছে, এই সেই নানা রকম নোংরা অ্যালিগেশন আসে। এর আগেও হয়েছে, কিন্তু বাইবেল কিছুতেই তারা ভুল প্রমাণই করতে পারছে না, আর পারবেও না। আমার ঈশ্বর যিনি স্বর্গ এবং মর্ত্যকে বানিয়েছেন, তিনি তার সন্তানদেরকে রক্ষা করতে জানেন। হালেলুয়া। যিশাইয় 53 অধ্যায়টা ডেড সি স্ক্রলে পাওয়া গিয়েছিল, যেখানে 53 অধ্যায়টা যিশাইয়র মহান পত্র হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। যিশাইয় 53 অধ্যায়, যেখানে লেখা আছে তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য পেলাম। এই পত্রটাকে মহান পত্র হিসাবে আখ্যা দেওয়া হয়েছিল, এবং এই পত্রটা প্রভু যীশু খ্রিস্টের আসার 1500 বছর আগে লেখা হয়েছিল। আর এটা থেকে প্রমাণিত হলো যে যীশু খ্রিস্টের প্রফেসি হয়েছিল এবং যেটা ঈশ্বর থেকে এসেছিল, এটাও ডকুমেন্টেড, আর সেটা সত্যি হলো। এমন কোনো এমন কোনো ধর্মীয় ফিগার নেই এই পৃথিবীতে যে যীশু খ্রিস্টের সত্য ডকুমেন্টস এর সাথে কম্পিটিশন করতে পারে। আমাকে যদি প্রমাণ করে দেখিয়ে দিতে পারেন যে প্রভু ছাড়া অন্য কেউ মারা গেছিল এবং জীবিত হয়ে আজও স্বর্গের সিংহাসনে বসে আছেন, তাহলে যা বলবেন আমি তাই করব। ওপেন চ্যালেঞ্জ। এই জন্য আমি লাইভ করতে বলেছিলাম রিক্তাদিকে। ওপেন চ্যালেঞ্জ, কেউ পারবে না যীশু খ্রিস্টকে, মানে যীশু খ্রিস্টর এভরিথিং যা করেছেন যীশু খ্রিস্ট, এভরিথিং হিস্টোরিক্যালি ভেরিফাইড। প্রত্যেকটা জিনিসের এভিডেন্স আছে, সব হিস্টোরিক্যালি ভেরিফাইড। আমাদের ঈশ্বর এমন না যে তিনি আগে জীবিত ছিলেন এখন নেই। প্রভু বলেন আমি যেখানে এক বা দুইয়ের অধিক তোমরা আমার নামে একত্রিত হও, আমি সেখানেই নেমে আসি। হালেলুয়া। আমি সেখানেই চলে আসি। এই জন্য দেখুন কত ঘৃণা খ্রিস্টের লোকদের উপর, কারণ যেই কাজ আমার প্রভু করেন সেই কাজ তো অন্যরা করতে পারে না। ঘৃণা তো তাদের জন্মাবেই, এটাই তো স্বাভাবিক। আমরা ওই রকম লোক না যে টাকার জন্য প্রভুকে গ্রহণ করব। আমরা টাকা পাইনি, আমরা উদ্ধার পেয়েছি, অনন্ত জীবন পেয়েছি। আমরা উদ্ধার পেয়েছি, আমরা জীবন পেয়েছি। হালেলুইয়া। আমি তো তাও প্রমাণ দিলাম। আমি জানি আমরা যতজন এই জুমে আছি আমাদের লাগবে না, আমি কেন করলাম লাইভের জন্য, কিন্তু ধন্য তাহারা যারা না দেখিয়া বিশ্বাস করে, প্রমাণ ছাড়া প্রভুকে বিশ্বাস করে। পৃথিবীতে না অনেক রকম থোমারা ঘুরে বেড়াচ্ছে যারা প্রমাণ চায়, সেই জন্য প্রমাণ রেডি রাখতে হয় ভাই বোন, সেই জন্য প্রমাণটা রেডি রাখতে হয়। আপনি জানেন ইরানের মতন দেশে কত লক্ষ লক্ষ মানুষ প্রভুতে চলে এসেছে। ওখানের লোকেরা তো মাথায় হাত, কি করে হচ্ছে এসব। সেখানে কিন্তু কোনো পাস্টর, কোনো অ্যাপোস্টল বা কোনো এভাঞ্জেলিস্টরা প্রচার করছে না, কোনো রেভারেন্টরা প্রচার করছে না। সেখানে প্রচার করছে আমাদের মতন সাধারণ মা বোনেরা। ওখানে কোনো পাস্টর এভাঞ্জেলিস্টরা নেই।
সাধারণ মা বোনেরা তারা প্রচার কার্য করছে লুকিয়ে। ইরানে প্রচুর ইভাঞ্জেলিজম হচ্ছে। আর যখন তারা এভাঞ্জেলিজম করতে বেড়ায়, সেই মহিলারা যখন ঘর থেকে এভাঞ্জেলিজম করতে বেড়ায়, তখন তাদের হাজবেন্ড এবং বাচ্চাদেরকে কি বলে বেড়ায় জানেন? যদি আমি না ফিরি তাহলে স্বর্গে দেখা হবে। হালেলুয়া! কত বড় কথা না? যদি আমি না ফিরি তাহলে স্বর্গে দেখা হবে। উফ, মাইন্ড ব্লোয়িং কথা। কতটা বিশ্বাস! হ্যাঁ, অবশ্যই স্বর্গে দেখা হবে। কারণ আমাদের কাছে একটা নিশ্চয়তা আছে, যতজন আমরা প্রকৃত খ্রিস্টের অনুসারী, আমাদের প্রত্যেকের কাছে একটা নিশ্চয়তা আছে, আমরা অবশ্যই স্বর্গে যাব। 100%। দেখুন, আমার ঈশ্বর কতটা অলৌকিক। মৃত্যুর পরও আমাদেরকে ঈশ্বরের মতনই পুনরুত্থিত করবেন, কবর খুলে যাবে, আমরা আবার উঠবো। না তো ঈশ্বর, না তো ঈশ্বরের সন্তানদেরকে কেউ মেটাতে পারে। হয়তো আজ আমাকে মেরে ফেলে আমার চামড়াটাকে গলিয়ে ফেলতে পারে, আমার হাড় গোড়কে ভেঙে ফেলতে পারে, কিন্তু আমার এই দেহ ইম্পসিবল। আমার আত্মা এসছে আমার প্রভুর থেকে, তাকে কেউ কোনোদিনও নষ্ট করতে পারবে না। কিন্তু আমার প্রভু, যিনি আত্মা এবং দেহ দুটোকেই নষ্ট করে দিতে পারে, আমি তো তাকে ভয় করব। ভয় করলে সর্বশক্তিমানকে করব। আমার কোনো ভয় নেই। আমার কোনো ভয় নেই। আমি ওপেন চ্যালেঞ্জ সবাইকে করবো, আমাকে দেখিয়ে দিক প্রভু যীশু খ্রিস্ট মিথ্যা, আমাকে দেখিয়ে দিক বাইবেল মিথ্যা, আমি ওপেন চ্যালেঞ্জ করব সবাইকে। এগুলো কেন? কারণ তাদের জন্য যারা সব সময় বাইবেলকে নিয়ে নানা রকম মন্তব্য করে, তাদের জন্য। কারণ আমাদের ঈশ্বর নর্মাল কোনো ঈশ্বর নেই। আমার বাবা নিজেই পুনরুত্থান এবং নিজেই জীবন। হালেলুয়া! আমার বাবার সাথে পৃথিবীর কোনো বাবার তুলনা হতে পারে না। আমার বাবা স্বর্গের বাবা। আমার বাবা রাজ সিংহাসনে বসে রয়েছে। তার সন্তান আমি, তার সন্তান আপনারা। ভয় পাওয়া আমাদের কাজ নয়। ভয় বিশ্বাসীদের জন্য নয়। যত ভয় পাবো মানুষ তত চেপে ধরবে। ফ্রিলি প্রচার করবো। কি হবে? মেরে ফেলবে? ভালো, ঈশ্বরের কাছে চলে যাব, আরো ভালো। সুসমাচার প্রচার করতে করতে মৃত্যু অনেক আনন্দের। সেজন্য ভয় পাওয়া আমাদের জন্য নয়। কারণ ভয় আমাদের জন্য নয়, কারণ ঈশ্বর এই জগৎকে জয় করেছেন। সেজন্য ভয় আমাদের জন্য নয়, আমরা সেই ঈশ্বরের সন্তান। হালেলুয়া! আমি বিশ্বাস করি আজকে এই প্রমাণ আপনারা বুঝতে পেরেছেন এবং বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ প্রত্যেককে প্রচার শোনার জন্য। প্রভু তার বাক্যে আশীর্বাদ দান করুন। মে গড ব্লেস ইউ অল। জয় যিশু। এটা